বন্ধুরা, দেখো এখন ভাত বাড়ছি আমি। সব কাজকর্ম সারা হয়ে গেছে, এখন করে ভাত খাচ্ছি আমি। বেশি ভাত খাবো না, কারণ বেশি ভাত খেতে ইচ্ছে করছে না সকাল সকাল। তো ভাত নিয়ে নিলাম কটা। তারপরে আজকে বেশি কিছু রান্না করিনি, অল্প সামান্য রান্না করেছি। তারপরে নিয়ে নিচ্ছি আমি একটু বেগুন ছানা নিয়ে নিচ্ছি, আলু বেগুন ছানা। এটা দিয়ে নিই, আলু বেগুন ছানা নিয়ে নিলাম একটু। আর নিচ্ছি একটা ডিম ভাজা নিচ্ছি। আর এই যে দেখো পকোড়ি দেখেছো, বড়াগুলো হচ্ছে পটলের খোসা, আলুর খোসা আর পটলের বিচি, আদা রসুন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ময়দা দিয়ে আর ডিম ভেঙেছি, ডিম দিয়ে এইগুলো বানিয়েছি পকোড়িগুলো। মানে সব কিছু মিলিয়ে বানিয়েছি পকোড়িগুলো। এগুলো এখানটায় থাক, মানে সব কিছু দিয়ে মিশিয়ে বানিয়েছি। আর সঙ্গে যে লঙ্কা ভাজা, আর যেগুলো দিয়ে ভাত খাবো আমি। আর কি রান্না করেছি জানো? আর রান্না করেছি মশলা পটল। দেখো রান্না করেছি, দেখো মশলা পটল রান্না করেছি। দেখো ভালো করে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছি। দেখো এরকম মশলা পটল দেখতে পাচ্ছ, মশলা পটল রান্না করেছি। আর এই হচ্ছে আমার থালের ইটা পুরো, দেখো থালটা দেখেছো, এরকম থালটা কেমন হয়েছে। আজ এত কিছু রান্না করেছি আমি। আজ একটু রান্না করতে ভালোই লাগলো, জানি না কেন। এবার আমি খাওয়া শুরু করবো। বন্ধুরা, আপনারা কে কে খাবেন চলে আসুন, আরও অনেক কিছু আছে। খাবার চলে আসুন। আজকে আমি বেগুন ছানা দিয়ে খেয়ে নেবো, তারপরে বড়া দিয়ে ডিম দিয়ে খাবো। অল্প অল্প করে খাচ্ছি, বেগুন ছানা খেয়ে নিচ্ছি কেমন হয়েছে। আমার কাছে আলু বেগুন ছানাটা খুব ফেভারিট লাগে, খেতে সুন্দর লাগে। এটা আগে খাই আমি। দারুণ হয়েছে আলু বেগুন ছানাটা। আলু বেগুন ছানা করেছে, ওর ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আলু বেগুন ছানা দিয়ে খাওয়া হয়ে গেছে। দেখো বন্ধু, আলু বেগুন ছানা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার ডিম ভাজা দিয়ে খাবো। তো ডিম ভাজাটা পুরোটুকু খাবো না আমি, কারণ ডিম আমার কাছে ভালো লাগে না। আদা ডিম খেয়ে নিচ্ছি, আদা ডিম রেখে নিচ্ছি। পুরো ডিমটা ভালো লাগে না খেতে আমার কাছে, আমার কাছে হাফ বয়েল ডিম ভালো লাগে সিদ্ধ। এবার খাতে ডিম ভাজা দিয়ে। ডিম ভাজা অল্প একটু খেয়ে নিচ্ছি। ডিম খাই না অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 মাস হচ্ছে ডিম খাই না। তো না খেতে খেতে কেমন বমি পাই। লঙ্কা নিচ্ছি, পকোড়ি গরম গরম। ঝাল লঙ্কা। ঝাল।
রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এলাকায় খাওয়ার ভিডিও বানায়, আমি পারি না বানাতে, লজ্জা করে খেতে। বড়া দিয়ে করে খাই, দেখি বড়া দিয়ে খাতে কেমন লাগে। যে বন্ধুরা বড়াটা আগে আমি অন্যরকম বানিয়েছিলাম, শুধু কষা মশলা দিয়ে ভেজে ভেজে বানিয়েছিলাম। তারপর একটু ডিম দিয়ে দেওয়ার পরে একটু নরম হয়ে গেছিলো, একটু ময়দা বেশি দিয়েছি, বড়াগুলো কেমন জানি হয়ে গেছে একটু। ওগুলো বড়া দিয়ে খাচ্ছি, মাছ দিয়েছে খুব মজা করতে। রাজস্থানে মাছি ভরা। রান্না তো সকালে আসলে খেতে খেতে একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি খেতে পারি না আমরা তাড়াতাড়ি খেতে পারি না, খেতে খুব লেট হয়ে যায়। যেগুলো থাকতে গেছে সেগুলো করে আমি খাই না, লোক বানায় খেতে খেতে বানানোর চেষ্টা করছে, আমি বাস্তায় খাই। জলটা একটু উঁচু করে খাই আমরা। আজকে আমাদের জলের গাড়ি আসেনি বন্ধুরা, কি বলবো। এবার নির্ভর তরকারি, তরকারিটা কেমন হচ্ছে, মশলা পটলটা আসলে পেট ভরে গেছে আর পেটে ঢুকছে না খাবার। দেখো মশলা পটল দেখো কত সুন্দর বানিয়েছি, দেখো অল্প নেবো সামান্য একটু, আসলে পেটে আর জায়গা নেই খাবার, পেট ভরে গেছে আমার। আলুটা একটু খারাপ খারাপ লাগছে কেমন আলুটা। দোকান হচ্ছে বাড়ির কাছে দোকান, কি বলবো, খালি খারাপ দিন দিতে পারলে বেঁচে যায়, শুধু খারাপ জিনিস দেয়। আলু এনেছে 2-3টে, একটা আলু তো পুরো খারাপ বেরিয়ে গেছে। ওই নি দাঁড়া, সুন্দর হয়েছে বন্ধুরা, সুন্দর হয়েছে। বরুণ তো বন্ধুরা পেট ভরে খাওয়া গেলো, তখন পেটটা পুরো ভরে গেছে আমার। এরপর আবার লাস্টে করে জোর করে খেলাম, একদম খেতে নেই লাস্টে কটা জোর করে খেলাম। তো একটা বন্ধুরা পরে দেখা হচ্ছে।